দেশি বিদেশি নানা জাতের ফলদ বনজ ঔষধি গাছ নিয়ে লালমনিরহাট জেলায় চলছে 10 দিনের বৃক্ষ মেলা। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এই আয়োজন করেছে। মেলায় শুধু গাছ কেনাবেচাই হচ্ছে না, বরং প্রাঙ্গণ হয়ে উঠেছে সবুজ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে লালমনিরহাটে চলছে 10 দিনের বৃক্ষ মেলা। মেলা চলবে 9 আগস্ট পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত। মেলা প্রাঙ্গণে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। পরিবার নিয়ে আসছেন অনেকে, কেউ পছন্দের চারা কিনছেন, কেউ বা তুলছেন ছবি, আবার কেউ কেউ গাছ পরিচর্যার নিয়ম জেনে নিচ্ছেন। যারা স্টল দিচ্ছে তাদের কাছ থেকে গাছের নামগুলো শুনলাম, জানলাম, গাছগুলো দেখলাম। জীবনে অনেক গাছই আমি দেখিনি এবং এখানে বিশেষ করে ঔষধি গাছগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক কিছুর নাম সেভাবে জানি না, তবে আজকে অনেককে জিজ্ঞাসা করে জানতে পারলাম, ভালো লাগলো। ছেলে মেয়েদের আমি উদ্বুদ্ধ করতে চাই, বলতে চাই তাদের উদ্দেশ্যে, তারা মেলায় আসুক, তারা প্রজাতির নাম জানুক, গাছগুলোর নাম জানুক এবং তারা বেশি থেকে বেশি বৃক্ষরোপণ করুক। মেলায় দেশি বিদেশি শত শত জাতের গাছের সমারোহ ঘটেছে। এখানে 10 টাকার সাধারণ চারার পাশাপাশি 6 লাখ টাকা পর্যন্ত মূল্যের দুর্লভ প্রজাতির গাছও পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, মেলায় দর্শনার্থী ও বেচাকেনা দুটোই বেশ ভালো। তরুণ প্রজন্মের মাঝে গাছ কেনার আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তরুণ প্রজন্ম আমাদের গাছ চেনা দরকার, সবাই আসুক, কিনুক বা না কিনুক, সবাই গাছ দেখে যাক, চিনে যাক। 500 টাকা থেকে শুরু করে 6 লাখ টাকা পর্যন্ত বনসাই আছে। আপনারা দেখলেই উপভোগ করতে পারবেন গাছের সৌন্দর্য, নান্দনিকতা। আমার কাছে 365 প্রকার ঔষধি গাছ আছে। আমি গাছ বিক্রি করব ইনশাল্লাহ মাঠে। প্রতি বছর বেঁচে আসছি, এবারও বিক্রি করব এবং বিক্রির ভেতর দিয়ে মানুষকে কিছু অবহিত করব এই গাছ খাওয়ার নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, আগামী 5 বছরে 25 কোটির বৃক্ষরোপণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই বৃক্ষরোপণ আন্দোলনটাকে যদি আমরা 100% সাফল্যমণ্ডিত করতে পারি, বাংলাদেশ যেমন সম্পদশালী হয়ে উঠবে, আবহাওয়াতে আমাদের মারাত্মক প্রভাব বিস্তার করবে। এই উষ্ণতার থেকে বাংলাদেশ রক্ষা পাবে। সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এই বৃক্ষমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই আয়োজকদের প্রত্যাশা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।